বাড়ি রাখার জায়গা পাও না, যতদিন পর্যন্ত তোমরা বাটপাড়ি করেছো, মনে করেছিলে 40 সাল 41 সালের পর্যন্ত তোমরা গ্যারান্টি দিয়েছিলা। আমি বলবো নমরুদ ফিরাউনের চাইতে তোমরা বড় তাদেরকে ওভারটেক করে চলে গেছিলা। আমি এখন দেখতে চাই, বুঝাইতে চাই, তোমাদের নেত্রী যারা ছিল তারা আজকে দিল্লি গিয়ে পড়েছে, আজকে তোমাদের কোনো খোঁজ খবর নাই না। তোমরা যারা 40 সালে টার্গেট দিলে সে তো নিজেকে বাঁচা চলে গেল, কিন্তু তোমাদের কই রেখে গেল? বুঝতে হবে এই দুনিয়ার জগতে, এই জমিনে তোমাদের নিয়ে তারা খেল তামাশা করেছে, আড্ডায় বসেছে, নাচ নিয়ামত তারা ভোগ করেছে। তোমাদেরকে এখন জনগণের কাছে ভাড়া দিছে, জনগণ তোমাদেরকে এখন যারা মাঠে আছে তোমাদেরকে তারা বলার মতো শুধু ছড়াইবে। কথা কোন ঠিক কিনা? বেশি যদি কথা বলো আমরা ছড়া তোমাদেরকে দিল্লি পাঠাইতে বাধ্য হবো। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমলিক করে না, হামলিক করছে। কথা কয় না কেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? বুঝতেছি গরম মাছ চলবো না মনে হয় না। মানুষ কয়েকজন এখানে তো গরম মাছ করা যাইতেছে না। চলবো চলবো, তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে। 2-4 জন যদি পাশে থাকে একটু আশা লাগবে তো, নাকি কোন? আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল আল্লাহ যেটা কথা কয় না বুবা বানা দাও। বদদোয়া করে না লাগলে কিন্তু দোষ নাই। যতটুকুন কথা বলবো পুরুষের মতোই কথা বলা লাগবে। কথা বল না কেন? সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 50 বছর বেঁচে লাভ নাই। কথা বলবে 1 ঘন্টা, সিংহের মতোই বলবো। কথা বল না কেন? পক্ষান্তরে আওয়াজ দিতে হবে, গর্জন দিতে হবে, পুরুষের মতো আওয়াজ দিতে হবে। আজকের মাহফিল আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ চলবা? সভাপতি সাহেব কই নাকি? কতক্ষণ চলবা? আমি যতটুকু পারি এতটুকু না। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলেন চলবেই চলবে। কতক্ষণ চলবে বলবেন আল্লাহ যতক্ষণ চলাইবে, নাকি? স্লোগান ঘুরে আবার বলেন আজকের মাহফিল কতক্ষণ চলবে? আলহামদুলিল্লাহ, নাকি বলেন? তাহলে কি সামনের দিকে যাওয়া যায়? সামনের দিকে যাওয়া যায়। খুব ভালো করে কথা শুনবেন। অনেকের কিন্তু চুলকানি শুরু হইতেছে। অনেক মানুষ ন্যাপের ভিতর কম্বলের মধ্যে ঢুকতেছে আর বলতেছে হোসাইন সাহেব তো আমাদের আজকে ওয়াশ করে যাইব। কথা শুন না কে? আমি মনে করি ওয়াশ করার তোমরা যদি কাজ করো ইস্তারি তোমাদের দিয়েই ছাড়বো আজকে। কথা শুন না কে? আজকে তোমাদের দোলা দিয়েই ছাড়বো, ইস্তারি করেই ছাড়বো। আমাদেরকে তোমরা দেখলেই তোমরা বলছো মোল্লা গেল দেশটা খাইলো। কথা বল না কে? আরে মোল্লা দেশ খায় নাই, মোল্লা তোর মায়ের বিয়া বলাইছে। কথা বল না কে? মোল্লা তোমার জানাজা করবে, মোল্লা তোমার মায়ের বিয়া বলাইছে, মোল্লা তোমার দুনিয়াতে ভিতরে আযান শোনাচ্ছে দুনিয়াতে যখন আসছো। আর মোল্লা কোরআন থেকে কথা বললে তুমি বলো মোল্লারা দেশটা খাইলো। আমি মনে করব মোল্লা যদি না থাকে, আলেম যদি না থাকে, হুজুর যদি না থাকে, ইমাম যদি না থাকে, কুকুর মেরে শুকুর মেরে যেমন জানাজা করা হয় না, ঠিক তদ্রূপ ভাবে মানুষ মারা যাবে, জানাজার মানুষ পাওয়া যাবে না। তোমাকে আমাকে কুকুরের মতো শুকুরের মতো মরতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা কুকুর শুকুর তোমার মরতে চাই না। যারা নাস্তিকবাদ ছিল, কাফির বেঈমান যারা ছিল, তারা কোরআনের বিরুদ্ধে করেছে। আমরা তো বর্তমান সময়ে 2024 সালে স্বাধীন দেশ পেয়েছি। এই দেশের ভিতরে আমরা বুক ফুলে কথা বলবো। কথা বলতে গেলে যেটা সামনে আসবে ওটার এই ধুলাই দিয়ে ছাড়বো। কথা কোন ঠিক কিনা? থাকবেন কোরআনের আলো না মানুষ শুনবো। ভয় পাননি, ভয় পাননি, ভয় পান, ভয় পাইতেছেন? ভয় যদি না পান আওয়াজ তুলতে হবে মুসলমান। নারায়ে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। এবার উল্টা আল কোরআনের আলো সংসদে জ্বালো। বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। এবার বলবেন আমি বলবো আপনারা বলবেন সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। সব জায়গায় জ্বালান লাগবে। কথা কোন ঠিক কিনা? আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, গীতা দিয়ে ততক্ষণ পর্যন্ত এই দেশকে স্বাধীন করেছেন। সোনার দেশকে আবার 2024 সালে রংপুরের আবু সাঈদ শুধু নয় তথা সারা বাংলাদেশের ভিতরে ওলামায়ে দ্বীন যারা ছিল, হকপন্থী ওলামায়ে যারা দ্বীন ছিল, এই পৃথিবীর ভিতরে যতগুলি ওলামায়ে দ্বীন শুধু নয়, ছাত্রলীগ নয়, এই দেশের ভিতরে কিছু নাস্তিক মার্কা কাফের যারা ছিল, ওরা আমাদের কথা বন্ধ করতে চাইছিল। 1 নয় 2 নয় 50টা বছর যিনি
ফাঁসি হয়েছে, আমরাও জেল থেকে ফাঁসি থেকে ভয় পাই না, কোরআনের কথা বলেই যাব। কথা কোন ঠিক কিনা? চলবো কি ইনশাআল্লাহ? চলবো কি ইনশাআল্লাহ? কিন্তু আমার তো গরম লাগতেছে, জানা স্যার, জানা ভাই। আচ্ছা থাক, আবার বলবেন যে হুজুর একা একা বাতাস খাইতেছে, আমরা কি করবো নাকি? এলাকার মানুষ কিছু সময় একটু সময় দেন। আজকের আলোচনাটাই কিন্তু ভিন্ন রকমের। কথা কন না কে? এখনকার স্বাধীন দেশ। কথা কয় না কে? আরে ভাইও, যে নাকটা পরিষ্কার করতে পারে না সেও বলছে কোরআনের কথা বলা দেওয়া যাবে না। কথা কন না কে? যে ভাইও, যে এমন একটা ব্যক্তি ছিল যারা ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারে না, ভাষা বলতে পারে না, অথচ তারা এমন ভাবে চলছে, বুক টান 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 করে চলছে, আর বুঝাইছে আমরাই নেতা। কথা কন না কে? ওটা পাতি নেতা। কথা কন না কে? শুধু কি তাই, সন্তান একটু বাটপারি করছে, মাস্তারি করছে, ক্ষমতার দাপট দেখাইছে, বাবা পাঙ্গাসি বাজারে যায় কলা জুলার কয় আমারে চেনো আমি কার মানুষ। কথা কয় না কে? কথা কয় না কে? আমারে চেনো আমার সন্তানকে। আজকে আমি বলবো কই তোমার সন্তান কই গেল? কথা কন না কে? কই গেল নেতা পাতি নেতা কই গেল? তাদের পরিচয় দাও, আর আমরা পরিচয় দিব মুহাম্মাদের দলের লোক আমরা। কথা কন না কে? আমরা বলবো হাফিজ হুজুরের দলের লোক আমরা। কথা কন না কে? আমরা বলবো শাহজালালের দেশের মানুষ আমরা। আমরা বলবো দেশের ভিতরে আমলিক নাম ছিল না, থাকবে না। যদি কোন আমলিকের বাচ্চা কোরআনকে বন্ধ করতে চায়, যদি কোন আমলিকের মানুষ বলে কোরআন বলতে দিব না, শুনতে দিব না, যদিও সেটা আমার ভাই হয়, তবুও কিন্তু তারে যেখানে পাবো সেখানে মারার জন্য প্রস্তুত। করে কোন ঠিক কিনা? এখনো সময় আছে। কথা কন না কে? আমাদের এলাকার ভিতরে বহুত নেতা কথা আছে, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। যদি পাখা নাড়া দেয় আপনারা কি তার ছাড় দিবেন? আর কথা কন না কে? যেটা কথা কইব না ওটাই বুঝবো দলের লোক। গভীরে মনোযোগ দিতে হবে বাপজিরা রে।